33 নম্বর ওয়ার্ডে একইভাবে আরো অনেক বেশি সময় যেন আমরা মানুষের পাশে থাকতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে মহিলাদের কাছ থেকে উলুধ্বনি চাইব এবং অবশ্যই করতালি এবং প্রদীপের আলোর শিখার মতোই নর্থ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, সঙ্গে রয়েছেন মহাশয়, রয়েছেন 33 নম্বর সমাজসেবী শ্রী সঙ্গ সাহা মহাশয়, রয়েছেন ক্লাবের সভাপতি। আপনাদের প্রতি নতুন খবর ঘুরে দেখছেন আমাদের আছে ক্লাবের দায়িত্ব এটা বিরাট দায়িত্ব। আমি নিজেও ক্লাবের দায়িত্বে ছিলাম বহু বছর। তখন তো ক্লাবের যে অস্ত্রের ঝংকার সবসময় শোনা যেত, সেই ঝংকারের মধ্যেই ক্লাবের দায়িত্ব সম্পন্ন করেছি। সেক্রেটারি ছিলাম, পরবর্তী সময়ে সভাপতিও ছিলাম। এখন কিন্তু সেই কালচার নেই। এত সুন্দর একটা কালচার এখন তৈরি হয়েছে সমস্ত ক্লাবে। আগে তো মনে হতো এক ক্লাব থেকে আরেক ক্লাবে ওই এলাকায় যাওয়াটাও মুশকিল হতো। এই ক্লাবের সাথে এই মুখের সমস্যা, তো ক্লাবের ওই অত্র এলাকার লোক ওইখানে যাওয়াটাই যে কোনো সময় একটা বিভীষিকার অবস্থা দাঁড়াতো। সবাই জানি আমরা। এখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। আমরা বারবার বলছি, বিভিন্ন জায়গায় টুকটাক খবর আসে এখন যে কোথাও কাটমানির সমস্যা, সিন্ডিকেটের সমস্যা। তো এই যে সমাজের যে পরিবর্তন, সেটা কিন্তু আমরা চাই। এখন আমরা সেই হুঁশিয়ারিও আমরা দিয়েছি। তো সেই পরিবর্তন আস্তে আস্তে করে আসবে এবং ক্লাবের এনবিআরসির যে ক্লাব, একটা সামাজিক ক্লাব, অর্থাৎ সমাজের জন্য কাজ করা আর সমাজ পরিবর্তন। আমি যে কথাগুলো বললাম এগুলো এর মধ্যে আসে। সরকার আপনাদের সাথে থাকবে, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। ক্লাবের যেহেতু আমার অভিজ্ঞতা আছে, অনেক বড় বড় সমস্যা একটা ক্লাবের মাধ্যমে সমস্যার সমাধান হয়। কোর্টে যেতে হয় না, পুলিশের কাছে যেতে হয় না, কিন্তু ক্লাবের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়। কিন্তু সেই দায়িত্বে যারা আছেন, যারা এখানে ক্লাব সেক্রেটারি আছেন, সভাপতি, অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, সজ্জন ব্যক্তি এবং অন্যান্য যারা সদস্যরা আছেন, তাদেরও কিন্তু দায়িত্ব অনেক বেশি। কারণ ক্লাবে যারা থাকেন তারা নিরপেক্ষতা বজায় রাখতে হবে। বায়াস হয়ে কাজ করলে কিন্তু এই অত্র এলাকার মানুষের সমর্থন পাওয়া যায় না। কারণ বাইরে বেরিয়ে কিন্তু সবাইকে আবার খুশি করতে পারবে সেটাও কিন্তু বলা যায় না। কিন্তু দেখতে হবে এখানে যারা ক্লাবের যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আছেন, তারা বসে নিরপেক্ষতার সাথে অনেক জিনিস সমস্যার সমাধান করা যায়। এটাকে যে সমস্যা, তাছাড়া যে সাংস্কৃতিক যে বিষয় সেগুলো আপনারা করে থাকেন, বিভিন্ন সময়ে
রবি ঠাকুরের জন্মদিন বা মৃত্যুদিনে আপনারা সাংস্কৃতিক বা অন্যান্য ওনাকে সম্মান জানিয়ে বা বিভিন্ন মুনি ঋষিদের তাদের জন্মদিন বা মৃত্যুদিন সেগুলো আপনারা পালন করেন। আমাদের হর ঘর তিরঙ্গা সেটাও আপনারা গত বছরও পালন করেছেন, এই বছরও আশা করি আপনারা পালন করবেন। এবং একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন, সেটা কিন্তু আমাদের সরকারের মাধ্যমে এবং আমরা আপনাদের মাধ্যমেও কিন্তু সেটা আমরা দেখাতে পারছি। যারা এই দেশের জন্য জীবন বলিদান করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে এই হর ঘর তিরঙ্গার মাধ্যমে আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। আমরা আরেকটা প্রোগ্রাম আমরা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজি, যে মেরে মাটি, সেই মাটিকে নিয়ে আজকে আমরা আমার দেশের এই মাটি, সেই মাটিকে নিয়ে আজকে পঞ্চায়েত থেকে আমাদের ব্লক হয়ে, এসডিএম অফিস হয়ে, ডিস্ট্রিক্ট অফিস হয়ে সেটা স্টেটে আসবে। বিভিন্ন আমাদের যে 20টা নগর পঞ্চায়েত থেকে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে এএমসির মধ্যে আসবে, অর্থাৎ টোটাল 58 ব্লক, সেই ব্লকের প্লাস 59, সেই 59টা আমাদের যে কলস মাটি, ত্রিপুরার মাটি, সেটা আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কিছু যুবক ভাই বোনেরা, তাদের জন্য আমরা ট্রেনও বুক করেছি। সেই বাটিকা আমাদের দিল্লিতে, সেখানে সেই বাটিকা তৈরি হবে, আমাদের ত্রিপুরাতেও হবে। তো অদ্ভুত এক চিন্তা ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের জন্য করেন, মেরে মাটি মেরা দেশ, এই যে বিষয়গুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আগে ছিল না, এবং আমরা সেই দিশায় আমরা চলছি। আমরা সবসময় জানি যখন আমাদের অ্যাটাক করে, পাকিস্তানই হোক চাইনাই হোক, তখন কিন্তু আমরা ইউনাইটেড হই, কিন্তু যখন আমরা শান্তিতে থাকি তখন কিন্তু আমরা ইউনাইটেড থাকার যে বিষয়টা সেটা আমরা অনেক সময় মনে রাখি না। এটা কিন্তু ভালো না। এটা যে কোনো সমাজের জন্য আমরা উই শুড বি অলওয়েজ ইউনাইটেড। খালি যখন অ্যাটাক করবে তখন আমরা ইউনাইটেড হবো, সেটা জন্য এটা কিন্তু একটা ক্লাব বা পাড়ার মধ্যেও এটা প্রাসঙ্গিক, সেটা শুধু দেশের জন্য না, এখান থেকে শুরু হয়। আর রক্তের আপনারা অনেক ফিলোথ্রপিক কাজ করেন, এবং এই যে রক্তদান, এর থেকে মহৎ দান আর কিছু হয় না। আমরা বস্ত্র দান করি, আমরা শিক্ষাদান করি, বিভিন্ন সময়ে আমরা ফুডের যখন সমস্যা হয় তো খাদ্য দান করি, এবং এখন চক্ষু দানও হয়, লিভার দানও হয়, কিডনি দানও হয়, কিন্তু রক্তদানের উপরে কিছু না। রক্ত এমন এক জিনিস যার কোনো রঙও হয় না, কোনো ধর্ম হয় না, এবং আমরা রক্তের মাধ্যমে নিজের পরিচয়ও কিন্তু আমরা পাই। আপনারা সমাজের কাজ করেন, সমাজের কাজ করতে করতে সমাজ সম্পর্কে কিন্তু আপনারা অনেক জানতে পারেন। সমাজের কাজ না করলে সমাজ সম্পর্কে জানা যায়, তো সেই কাজটা আপনারা করেন। এবং আজকের এই রক্তদানে আমরা জানি যে আমাদের শরীরের প্রতিটি কোষে রক্তের প্রয়োজন, এবং এই রক্তের মাধ্যমে আমরা মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।